ইরান যুদ্ধ নিয়ে একদিকে শান্তির বার্তা, অন্যদিকে যুদ্ধের চাপ। একই সময় দুই মিত্র দেশের কাছ থেকে সম্পূর্ণ ভিন্ন বার্তা পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ থামাবেন নাকি চাপ আরও বাড়াবেন, সে প্রশ্নেই এখন দোটানায় হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল CNN এর বিশ্লেষণ নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার বদলে আরও জটিল হয়ে উঠছে। CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ওয়াশিংটন সফরে যান সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান। তিনি ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্তা পৌঁছে দেন। বার্তাটি ছিল স্পষ্ট, ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে হবে, কারণ সংঘাত দীর্ঘ হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। কিন্তু তার আগের দিনই হোয়াইট হাউসে হাজির হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। CNN-এর তথ্য অনুযায়ী তিনি ট্রাম্পকে জানান, ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা খুবই কম এবং তেহরানের ওপর আরও চাপ বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা। ফলে ঘনিষ্ঠ মিত্র দুই দেশের কাছ থেকে সম্পূর্ণ পরস্পর বিরোধী বার্তা পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এক পক্ষ যুদ্ধ থামাতে চাইছে আর অন্য পক্ষ চাইছে চাপ বাড়াতে। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে ট্রাম্পের উপর বাড়ছে রাজনৈতিক চাপ। CNN বলছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে তা রিপাবলিকান পার্টির জন্য সমস্যা তৈরি করতে পারে। সাম্প্রতিক এক জরিপে মাত্র 28% মার্কিন নাগরিক ইরান যুদ্ধ সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রতি সমর্থন জানিয়েছেন। যুদ্ধ আরও বাড়ানো হবে কিনা সেটিও এখন বড় প্রশ্ন। মার্কিন সামরিক বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে বলে জানিয়েছে CNN। তবে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সতর্ক করেছেন, শুধু বিমান হামলা চালিয়ে সব লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। পাশাপাশি বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প আপাতত বড় ধরনের হামলার সিদ্ধান্ত থেকে সরে আছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে আলোচনার পথও খুব একটা এগোচ্ছে না। কাতার ও পাকিস্তান সহ কয়েকটি দেশ কূটনৈতিক উদ্যোগ চালালেও এখনও কার্যকর আলোচনা শুরু হয়নি। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইরানের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখন অনেকটাই IRGCর হাতে চলে গেছে। ফলে কারা আসল সিদ্ধান্ত নিচ্ছে সেটি স্পষ্ট নয়। ট্রাম্প নিজেও এই অনিশ্চয়তার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ইরানের ভেতরে কে সিদ্ধান্ত নিচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, আলোচনার প্রতিশ্রুতি দিয়েও বারবার অবস্থান বদলাচ্ছে তেহরান। তবে আশাবাদও পুরোপুরি শেষ হয়নি। ট্রাম্পের ঘনিষ্ঠ দূত স্টিভ উইটকফ এখনও বিশ্বাস করেন, শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। এদিকে সৌদি আরবের মূল্যায়নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। CNN-এর তথ্য অনুযায়ী রিয়াদের ধারণা, ইরান সংঘাতকে আরও বিস্তৃত করে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করতে পারে। একই সঙ্গে ইয়েমেন ও ইরাকে থাকা মিত্র গোষ্ঠীগুলোকেও ব্যবহার করতে পারে তেহরান। সৌদি বার্তায় আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, উত্তেজনা বাড়ানোর পেছনে নেতানিয়াহুর ভূমিকা রয়েছে বলে মনে করে রিয়াদ, আর তাই সৌদি আরব এখনও সংঘাত কমানোর পক্ষেই অবস্থান ধরে রেখেছে। সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাত নয়, এটি হয়ে উঠেছে কূটনীতি, আঞ্চলিক রাজনীতি এবং মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিরও বড় পরীক্ষা। ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।